বাংলাদেশের দক্ষিণ পশ্চিমা অঞ্চলে মেঘনা নদীর বুক চিরে জেগে ওঠা এক নয়নাভিরাম দ্বীপ হলো ভোলা জেলা। প্রকৃতি আর মানুষের জীবন যেখানে মিলেমিশে একাকার, যেখানে মেঘনার ঢেউ আর সবুজের সমারোহ প্রতিনিয়ত নতুন গল্প বুনে চলে। আজ আমরা জানবো সেই ভোলা জেলার গল্প, যা শুধু একটি জেলা নয়, একটি অনুভূতির নাম। আপনি কি জানেন ভোলার নামকরণ কিভাবে হয়েছিল? ভোলার লোককথায় প্রচলিত আছে ভোলা শহরের মধ্য দিয়ে প্রবাহিত বেতুয়া নামক একটি খাল, যা একসময় নদী ছিল। সেই খাল দিয়ে থুনথুনে এক বৃদ্ধ মাঝি খেয়ার নৌকায় লোকজন পারাপার করত। তার নাম ছিল ভোলা গাজী পাটনি। এই ভোলা গাজী নাম অনুসারে এই অঞ্চলের নাম হয় ভোলা। এমন আরও অনেক মতামত আছে, যেমন কেউ মনে করে এই অঞ্চলে একসময় প্রচুর ভোলা হরিণ বাস করত, অথবা ভোলা শব্দটি হিন্দুদের দেবতা ভোলানাথ থেকে এসেছে, কারণ এখানে শিবের অনেক মন্দির ছিল। অনেকে অনেকভাবে অনেক কথা মনে করে, তবে ভোলা গাজী পাটনির কাহিনীটা সবচেয়ে বেশি প্রচলিত। 1984 সালে 1 ফেব্রুয়ারি ভোলা পূর্ণাঙ্গ জেলা হিসেবে প্রতিষ্ঠিত লাভ করে। প্রশাসনিকভাবে এটি বরিশাল বিভাগের একটি গুরুত্বপূর্ণ জেলা। উত্তরে মেঘনা, দক্ষিণে বঙ্গোপসাগর, পূর্বে মেঘনা ও শাহবাজপুর চ্যানেল এবং পশ্চিমে তেঁতুলিয়া নদী দ্বারা বিস্তৃত এই জেলা রয়েছে এক স্বতন্ত্র ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য। এই জেলার অর্থনীতি মূলত কৃষি ও মৎস্য নির্ভর। উর্বর পলিমাটি আর নদীর অফুরন্ত জলরাশি এখানকার মানুষের জীবন জীবিকার প্রধান উৎস। সকালে সূর্যোদয়ের সাথে সাথে এখানকে জেগে ওঠে এক কর্মচঞ্চল জনপদ। জেলেরা নৌকা নিয়ে ছুটে চলে মাছের সন্ধানে, কৃষকরা তাদের সবুজ ফসলের মাঠে ব্যস্ত হয়ে পড়ে। এখানকার মাটি অত্যন্ত উর্বর হওয়ায় ধান, পাট, ডাল, সবজি ছাড়াও আরও প্রচুর পরিমাণে নারকেল ও সুপারি উৎপন্ন হয়। বিশেষ করে নারকেল ও সুপারির বাগান ভোলার প্রাকৃতিক সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছে। ইলিশের জন্য ভোলা বিখ্যাত। মেঘনা নদীর সুস্বাদু ইলিশ এখানকার অর্থনীতিতে বিশাল অবদান রাখে। ভোলার মাছের আড়তগুলোতে প্রতিদিন ভিড় জমে পাইকারি ও সাধারণ মানুষের। ইলিশের মৌসুমে এখানকার জেলেদের মুখে ফোটে আনন্দের হাসি। প্রকৃতি যেন নিজ হাতে সাজিয়েছে ভোলাকে। এখানকার মনপুরা, চর, কুকরি মুকরি, ঢাল চর, প্রতিটি স্থানই যেন পর্যটকদের জন্য এক অপার বিস্ময়। ম্যানগ্রোভ বন, বিস্তৃত সৈকত আর পাখির কিচিমিচি শব্দে মুখরিত স্থানগুলো প্রকৃতি প্রেমীদের জন্য স্বর্গরাজ্য। বিশেষ করে চর কুকরিমুখীতে দেখা মিলে চিত্রা হরিণ ও বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখি। এখানকার জীববৈচিত্র্য সত্যি অসাধারণ।